আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে উপস্থিত। যারা ইতোমধ্যে ইডিইউ আইডি নিয়ে ভেজালে আছেন এবং কি চাচ্ছেন নাম্বার পরিবর্তন করতে এবং কি আপনার আবেদন কেউ করে ফেলছে এবং আপনি চাচ্ছেন সেই আবেদন আমি বাতিল করব। তো তাদের ওয়েবসাইটে একটা আপডেট নিয়ে আসছে। আজকের আপডেটটা দেখার পর এবং কি প্রসেসে আমাদের এই আবেদন ক্যানসেল এবং নাম্বার পরিবর্তন করতে হবে সেই বিষয়টাই আজকের ভিডিওতে থাকতেছে। তো ভিডিওটি আপনার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা এই সমস্যা ফেস করছেন তাদের জন্য তো খুবই দেখা গুরুত্বপূর্ণ। তো এখন মূলত আমি দেখাবো যে তাদের ওয়েবসাইটের আপডেট এবং কি প্রসেস অবলম্বন করে আমরা মূলত এই আবেদন ক্যানসেল এবং নাম্বার পরিবর্তন করতে পারি। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, গুগল ক্রোমে আসতে হবে, সার্চ বারে টাইপ করতে হবে XI ক্লাস এডমিশন। এই যে চলে আসছে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। সেই ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 2024-25 এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ইতিমধ্যে এই ওয়েবসাইটটি আমাদের চেনার কথা। তো এখানে তারা গুরুত্বপূর্ণ হেডলাইন দিয়ে তাদের নোটিশ প্রকাশ করছে বা আপডেট নিয়ে আসছে। আপডেটটা কি? এখানে যদি আমরা একটু নিচে স্ক্রল করি তাহলে শিক্ষার্থীদের মধ্যে যাদের আবেদন বাতিল কিংবা মোবাইল নাম্বার পরিবর্তন করা প্রয়োজন তারা অনলাইনে নিম্নবর্ণিত ফর্ম ব্যবহার করুন, অর্থাৎ আমাদের এই ফর্ম ব্যবহার করতে হবে। তো এই বিষয়টা আমি একটু পরে আসতেছি। তারপর কি বলছে যে এই ফর্ম ব্যবহার করে কিভাবে আবেদন দাখিল করতে হবে তার ভিডিও টিউটোরিয়াল এই লিঙ্কে দেওয়া আছে। আপনি চাইলে ওই ভিডিও দেখে আসতে পারেন বা আমার ভিডিওটা দেখলেও হয়ে যাবে। এই আবেদনটি স্ট্যাটাস দেখার লিঙ্ক হচ্ছে এটা এবং কি সংশ্লিষ্ট নোটিশ বোর্ড বিজ্ঞপ্তি মেনুতে দেখুন। তো আমরা এখন দেখব যে কিভাবে আপনি এই ফর্ম পূরণ করবেন, অর্থাৎ গুগল ফর্ম আপনি নাম্বার পরিবর্তন বা আপনার আবেদন ক্যান্সেলের জন্য কিভাবে আবেদন করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই ওয়েবসাইটে আমাদের কপি করে নিতে হবে। কপি করে আমরা নতুন ব্রাউজারে যাব, দিয়ে আমাদের পেস্ট করতে হবে, দিয়ে ইন্টার চাপতে হবে, দিয়ে আমাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ আপনার একটা জিমেল আইডির প্রয়োজন পড়বে, অর্থাৎ সেই জিমেলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে সাবমিট করবে বা প্রয়োজনীয় তথ্য সেই জিমেলে আপনার আসবে। অবশ্যই সেই ক্রোম ব্রাউজারে আপনার জিমেলটি লগ ইন করে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা একটু দেখি, আবেদন দাখিলে এই ফর্মে স্বাগতম। এই ফর্মটি দাখিল করতে গেলে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে। যদি না থেকে থাকে তাহলে আগে একটি জিমেল ক্রিয়েট করে নিন। এই জিমেল অ্যাকাউন্টে আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হতে পারে। একবারের বেশি আবেদন করা যাবে না। যদিও আপনাদের সুবিধার্থে বাংলাতে প্রশ্নগুলি করা হয়েছে, উত্তর ইংরেজিতে লিখুন। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আগে প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্ট লাগবে, তারপর কি যে একবারের বেশি আবেদন করা যাবে না। তো একটু যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে এই যে জিমেল, আপনার জিমেল কিন্তু দেখাবে। এই যে আপনার জিমেল যদি লগ ইন করা থাকে তাহলে এরকম দেখাবে। দিয়ে আমরা এখানে টিক মার্ক দিব। টিক মার্ক দিয়ে একটু নিচে স্ক্রল করলে এখানে বলছে আপনি কিসের আবেদন করতে চান। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আবেদন ক্যান্সেল এবং মোবাইল নাম্বার পরিবর্তন। যেহেতু আমি এখন বর্তমান দেখাবো যে মোবাইল নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে আবেদন কিভাবে সাবমিট করতে হয়। এখানে ক্লিক করলাম, দিয়ে আমরা নেক্সট অপশনে চাপবো। নেক্সট অপশনে চাপার পর আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। একটু যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে আমি নিশ্চিত করছি যে প্রথম আপনার প্রদত্ত সমস্ত তথ্য সঠিক। আমি আমার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছি বা অনুরোধ করছি। তো আই এম কনফার্ম, আমি নিশ্চিত করছি, দিয়ে টিক দিয়ে আপনার অ্যান্সার, অর্থাৎ আপনি যেই মোবাইল নাম্বার পরিবর্তন নতুন নাম্বার দিতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি দিয়ে দিলাম, আমি একটা নাম্বার আনুমানিক দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কথা, যে দয়া করে আপনার ইডিইউ আইডি অবশ্যই দিবেন। যাদের অ্যাকাউন্ট করা হয়েছে অর্থাৎ ইডিইউ আইডি অবশ্যই দিবেন। ইডিইউ আইডি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা, সেই ইডিইউ আইডি আপনি টাইপ করে দিয়ে দিবেন। দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে এখানে আরও গুরুত্বপূর্ণ কথা, যে দয়া করে আপনার এসএসসি রোল নাম্বারটি টাইপ করুন। তারপরে একটু নিচে স্ক্রল করলে দয়া করে আপনার বোর্ড নির্বাচন করুন, আপনি কোন বোর্ডের আন্ডারে। অবশ্যই আপনি যে বোর্ডের হন সেই বোর্ড আপনি সিলেক্ট করবেন, দিয়ে আপনি বছর সিলেক্ট করবেন। এবং কি এখানে আরও গুরুত্বপূর্ণ কথা, আপনার এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এমন একটি স্ক্যান কপি আপলোড করুন যা পরিষ্কারভাবে বোঝা যায়, অর্থাৎ আপনার প্রয়োজনীয় এসএসসি পরীক্ষার প্রবেশপত্রটি আপলোড হয়ে গেছে। এবং নিচে আরেকটি কথা বলছে, আপনার রেজিস্ট্রেশন কার্ড এর এমন একটি স্ক্যান কপি আপলোড করুন যা পরিষ্কারভাবে বোঝা যায়। আপনার রেজিস্ট্রেশন কার্ডটি আপনি এখানে সাবমিট করবেন। এই দুইটা মূলত গুরুত্বপূর্ণ কথা।
এডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড যারা দেখবে, অর্থাৎ এই এডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড দেখে মূলত তারা ফিক্সড করবে। আর নাম্বার অবশ্যই আপনি যে নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন অবশ্যই সেই নাম্বার ভালোভাবে দিবেন। দিয়ে আমি সাবমিট অপশনে ক্লিক করব। এই যে দিয়ে আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করব। একটু অপেক্ষা করা লাগবে। এই যে ইওর রেসপন্ড হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ এখন আমরা যদি যেই জিমেলের আন্ডারে আমরা গুগল ফর্মটি পূরণ করলাম সেই জিমেলে যদি যাই, সেই জিমেলে একটা মেসেজ শো করাবে। এই যে সেই মেসেজটা যদি আমরা একটু ক্লিক করি, CAD 2024 অ্যাপ্লিকেশন টু বোর্ড, এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমরা যা যা সকল ডকুমেন্টস দিলাম আমাদের জিমেলে কিন্তু পাঠিয়ে দিছে। তো অবশ্যই আমাদের সেই জিমেলটা ভালো করে সতর্কতার সাথে দিতে হবে, ঠিক আছে? তো এখানে আরও আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এখানে আমাদের দুইটা জিনিস সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা। প্রথম হচ্ছে যে আপনার নাম্বার ঠিক হওয়া লাগবে এবং কি আপনার যাবতীয় ইনফরমেশন অর্থাৎ এডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই আপনাকে সতর্কতার সাথে প্রদান করতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনার এডমিট কার্ড স্ক্যান করা কপি 1 MBর বেশি হওয়া যাবে না, আর রেজিস্ট্রেশন কার্ডের কপি 1 MBর বেশি হওয়া যাবে না। যদি 1 MBর বেশি হয়ে যায় তাহলে কিন্তু সাবমিট হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। এখন আবেদন তো আমাদের জিমেলে হয়ে গেছে, এখন আবেদন আমরা কিভাবে দেখব সেই বিষয়টাও এখানে বলছে। এই যে আবেদনের স্ট্যাটাস দেখার লিঙ্ক এখানে, অর্থাৎ এটা যদি আমরা কপি করে যদি আমরা গুগল ক্রোমে যাই, দিয়ে পেস্ট করি, দিয়ে ইন্টার চাপি, এখানে দেখেন অসংখ্যজন কিন্তু ইতোমধ্যে আবেদন করে ফেলছে, চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে, কুমিল্লা থেকে, ঢাকা থেকে। যার নাম্বার পরিবর্তন করবেন এবং কি আবেদন ক্যান্সেল করবেন, ঠিক সেম প্রসেস আপনার আবেদন বাতিল করতে এবং কি আপনার নাম্বার পরিবর্তন করতে। এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। যাক, আর ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ। আর এরকম আপডেট ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটা প্রিয় পরিবারের মতো আপনারা একটা পরিবারের অংশ। তো যাক, ইতিমধ্যে অনেক কিছু কথা বলে ফেললাম, আর কথার মাঝে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে বা ভিডিওতে যদি কোনো রং ইনফরমেশন উপস্থাপন করে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই ভুল সংশোধন করার। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন নিয়ে।